তোমরা চাইলেও এরকম করে বানাইয়া রাইখা দিতে পারো। তো চলো আন্টি কিভাবে সসটা বানাইলাম দেখে আসি। আম্মু এতগুলো টমেটো আনছেন কেন? খাবো। ভালো তো। টমেটোগুলি কি ডাসা ডাসা দেখছো? হ্যাঁ, অনেক দেখো সুন্দর। অনেক সুন্দর না? আর কালার কি রে বাবা, এত সুন্দর দেখো। তা ভাবছি আরে বাবা আমি খাবো আমি খাবো আমি খাবো, এত সুন্দর পাইকা একদমই। আইনা কেবল আর কি ওরা রাখছে, তা আমি ওই জায়গাতে বাইসা বাইসা কয় কেজি আনছি শুনবি? 7 কেজি। মাশাআল্লাহ, ভালো। আজকে একটু সস বানাবো, সেই জন্য আনছি। শীত চলে যেতেছে, আর কয়দিন পর তো টমেটোর দাম হয়ে যাবে, তা ভাবলাম একটু কিনে নিয়ে যাই, এই জন্য নিয়ে আসলাম। আনারকলি টমেটোগুলি ধুয়ে নিয়ে আসছে, দেখো এত সুন্দর। এখন আমি এতক্ষণ সবজি কাটছি, এখন আনারকলিরে বলছে আনারকলি তুই একটু কাইটা দে বাবা। হ্যাঁ এইভাবে, এই যে মাঝখানে রাতিটা কাইটে ফালাই দিতে হবে, এই যে সুন্দর করে। এই কাটা কমপ্লিট, কাইটে কুইটে একদম সুন্দর করে আনারকলি দিছে, এই যে কোনো ই নেই। এখন এইখানে কয়েকটা শুকনো মরিচ দেবো, রসুন নিছি 3টা, 10-12টা লং দিয়ে দিব। এবার চুলায় বসাই দিব, দিব। কোনো এক্সট্রা পানি দিব না, টমেটোর পানি যেটা বেরোবে ওইটা দিয়ে সেদ্ধ হবে, সেদ্ধ হোক। কত পানি বের হয়েছে, একটু ফোঁটা পানি দেই নাই, দেখছো? কালার কি সুন্দর, মাশাআল্লাহ। সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, কিন্তু পানি দেই নাই মোটো, তারপরও কত পানি বের হয়েছে। হয়ে গেছে, নামাই নিব রে এখন আমি। ঠান্ডা করতে দেওয়া না, ঠান্ডা করে নিছি আমি। এই যে লং এগুলি কিছুই বাইসা ফালাবো না, আমি এইভাবেই ফেটবো। বিসমিল্লাহ। এই ব্লেন্ডারটা এবছর বাণিজ্য মেলার থেকে আব্দুল কিনা দিছে, ভালো ছেলে। এই দেখো কত সুন্দর হয়েছে না, স্মুথ হয়ে গেছে একদম। এই যে দেখো কত সুন্দর হয়েছে। হয়ে গেছে ফেটা, এবার ওরে চুলায় দেব। দেখো কি সস বানাই, আমার বুদ্ধি না, আনারকলির বুদ্ধি। ওর নাকি এই সসটা খুব পছন্দ, এই জন্য ওরে বানাই দিতেছে। 1.5 টেবিল চামচের মতন ভিনেগার দিয়ে দেব, 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব, শেষ। সসের কালারটা দেখো একদম, এতে কোনো এক্সট্রা কোনো কালার কোলার কোনো কিছু দেওয়া না, কিছুই না, সুন্দর। এটা এটা এই সসের যেমন এটা ন্যাচারাল কালার ওইটাই থাকে। এই যে সস, সসের ঘনত্বটা দেখো, হ্যাঁ দেখো। এই সসটা শুধু রান্নার কাজের জন্যই খুবই ভালো। আমার সস তো আর বালতিটা দেখছো, এটাই ভরে রাইখে দেব। অনেক সময় হুটহাট করে একটা জিনিস তৈরি করতে গেলে দেখা যায় সস থাকে না, ওই সুযোগটা আর দেয়া যাবে না,
এই জন্য এই সসটা বানাই নিলাম, বানাই আমি রাইখা দিব এইভাবে। এই জন্য ভিনেগারও আমি কম দিছি, শুধু রান্নার জন্য এই সসটা। সব রান্নার ভিতরে, যেমন চিকেন ফ্রাই, চিকেন রান্না করতে গেলে, গরু মাংস, খাসির মাংস, সব কিছুর ভিতরে। তবে একটা সত্যি কথা শুনবা, আনারকলির পছন্দের সস এটা। হই আনারকলি, আমি 4 কেজি টমেটোর বানাইছি এটা, তাই না আনারকলি? 4 কেজি মনে হয়। হ্যাঁ 4 কেজি দিছি, আর 3 কেজি মতন রাইখা দিছি। 3 কেজিরও একটু কম, 4.5 কেজির মতন বানাইছি। কারণ আমার খুব ইচ্ছা ছিল এই ধরনের একটা সস তৈরি করব আমি। এই যে রান্নার সময় উঠাবে আর আনারকলি রান্না করবে, বুঝছো? আনারকলি সাইডটা সুন্দর করে কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। টমেটো তো ফ্রিজে অনেক রাখলাম, এবার এই সসটা বানায়ও রাখলাম শুধু রান্নার কাজের জন্য। টমেটো আস্ত কাইটা 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 রাইখা দিছি। এবার এই সসটা আনারকলি অনেক দিন ধরে বলতিছে যে আম্মু এরকম একটা সস বানাবেন, বানাই দিলাম, রাইখা দিলাম। কারণ ফ্রাইড রাইস রান্না করতে অনেক কিছুর ভিতরে এই সসটা ঘনত্বটা এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে সসটা। আর এইখানে কোনো সসের কোনো কালারও ব্যবহার করিনি, একদম ন্যাচারাল, ও যেভাবে আছে ঠিক ওইভাবে আনারকলির মতন হয়েছে, বুঝছো? ওকে চলো আজকের মতন তাহলে বাবারা, আল্লাহ হাফেজ।